হাঁটতে হাঁটতে পাহাড়ে উঁচু উঁচু জায়গাটি যেতে। তো অভিজ্ঞতা খুব সুন্দর হয়েছে আমাদের। আর এটা একটা অ্যাডভেঞ্চার বা প্রাকৃতিক ভালোবাসা, তাদের জন্য জায়গাটা একেবারে পারফেক্ট। ব্লগারদের জন্য তো এই জায়গাটা স্বর্গের মতো। প্রকৃতির আলো, ঝর্ণার ব্যাকগ্রাউন্ড, সবুজ পাহাড়, যেদিকে তাকায় ক্যামেরা ঘোরায় সুন্দর শট পাবে। এখানে যদি আপনার কোনো যান, তো আরামদায়ক জুতো পরবেন অবশ্যই। বর্ষাকালে গেলে সাবধানে চলবেন, প্রকৃতি পরিষ্কার রাখবেন, স্থানীয় মানুষদের সম্মান করবেন। নমস্তে ঝর্ণা একটি পর্যটন স্থান নয়, এটা একটা সঙ্গে নিয়ে আসা একটা গভীর সংযোগ তৈরি করার জায়গা। যদি কখনো নেপাল ভ্রমণের সুযোগ পান, এই ঝর্ণাটা অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন এবং দেখবেন সেইখানকার প্রাকৃতিক আবহাওয়া এবং সুন্দর অভিজ্ঞতা। আমরা প্রায় পৌঁছে গেছি এখানে। এই জায়গাটা পেরিয়েই আমরা সেই ঠিকানায় পৌঁছে যাব, যে ঠিকানার জন্য আমরা ব্যাকুল হয়ে উঠেছি। প্রায় আমরা 15 মিনিট বা 20 মিনিট এরকম চলা পথে এগিয়ে যাচ্ছি সেই জায়গাতে পৌঁছানোর জন্য। প্রায় আমরা পৌঁছে গেছি। এই জায়গাটা হচ্ছে খুব ডেঞ্জার। এখানে এই দড়ি বাঁধানো আছে, এই দড়িটা ধরে ধরে আস্তে আস্তে নামতে হয়। তারপরে এই ঝর্ণাটা পাবে ছোটো। এই ঝর্ণাটা হচ্ছে ওই ঝর্ণা দিয়ে স্রোত। এবার আমরা সেই ঝর্ণার কাছাকাছি চলে যাচ্ছি। এত আর জলের গতি এত যে মনে বলে বোঝানো যায় না। ওই দেখুন এই ঝর্ণা দেখতে পাচ্ছি, যেটা আমরা নমস্তে ঝর্ণা নামে পরিচিত। খুব সুন্দর লাগছে। এই সিঁড়ি বাঁধানো লোহা, এই সিঁড়িগুলো খুবই মানে কি বলবো, যে মানে সোজাসুজি দাঁড় করানো আছে। এখানে যখন চাপবেন একটু সাবধানে চাপবেন। আমার কাছে আমার বাচ্চা ছিল, তার জন্য সাবধানে আস্তে আস্তে এক হাতে ক্যামেরা, বাচ্চা একজন ছিল বন্ধু, ওকে ধরতে বলেছিলাম। এইভাবে আমরা সেই গন্তব্যে পৌঁছে যাই। এবার আমরা সেই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছি। প্রায় পৌঁছে গেছি, চলুন দেখা যাক।